নমস্কার। আগামী 26শে জুলাই শুক্র, ধনকারক স্ত্রীকারক শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে। মিথুন রাশি তার কিছু হচ্ছে বন্ধুত্ব, অর্থাৎ বন্ধুত্ব স্থান কিন্তু মিথুন রাশি, এবং সেক্ষেত্রে এবং হচ্ছে ফ্রেন্ডলি সাইন, অর্থাৎ হচ্ছে মানে শুভ যে ঘর একটা শুক্র সাপেক্ষে সেই ঘরে কিন্তু প্রবেশ করছে। তার সাথে থাকছে বৃহস্পতি এবং থাকছে রাহু ট্রাইন, অর্থাৎ রাহুর সাথে সম্পর্ক কিন্তু থাকছে। তো বৃহস্পতি এবং শুক্র একসাথে থাকার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যাদের সুগার লেভেল রয়েছে সেই সুগার লেভেল কিন্তু বাড়তে পারে, থাইরয়েড লেভেল কিন্তু বাড়তে পারে। তার সাথে সাথে কিন্তু পজিটিভ জিনিসগুলো আসবে। রাহুর যেহেতু দৃশ্য থাকছে সেক্ষেত্রে কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, এবং তার সাথে যেটা থাকবে আপনারা ফাইন্যান্স রিলেটেড কিন্তু বিভিন্ন রকমের সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু খুলতে থাকবে। ফাইন্যান্সের বিভিন্ন রকমের সমস্যা সেগুলো কিন্তু মিটবে। বিশেষ করে যারা কমিউনিকেশন যারা সাথে যুক্ত রয়েছেন, নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন, এবং যাদের রয়েছেন আপনারা গান বাজনার সাথে যুক্ত, ভোকালস লিরিক্স যারা রয়েছেন, যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন, আর্টিস্ট যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল কিন্তু প্রদান করবে। এবং তার সাথে সাথে বলে রাখি, বিশেষত ধনু রাশি এবং ধনু লগ্ন সাপেক্ষে কিন্তু সপ্তমে যেহেতু বৃহস্পতি এবং শুক্র কিন্তু হচ্ছে একাদশপতি এবং ষষ্ঠপতি যেহেতু শুক্র সপ্তম স্থান অবলম্বন করছে, সেক্ষেত্রে ধনুরাশি এবং ধনু লগ্ন সাপেক্ষে কিন্তু ট্রিমেন্ডাস কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। অর্থনৈতিক দিক থেকে কিন্তু ভালো ফল আসবে, এবং বিশেষত যারা কমিউনিকেশন সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো আসবে। কিন্তু এক্ষেত্রে খুব সাবধান থাকবে যে প্রেম ভালোবাসার ক্ষেত্রে খুব ভালো সাবধানতা অবলম্বন করবেন। এবং রাহু যেহেতু আসছে, এবং তার সাথে সাথে যেহেতু শুক্র যেহেতু মৃগশিরা নক্ষত্রতে পাশ করবে, তার সাথে আদ্রা নক্ষত্র এবং দেশ পাশ করবে, তার সাথে সাথে থাকবে পুনর্বসু নক্ষত্র, এবং শুক্র কিন্তু থাকবে মোটামুটি মোরালেস 21 তারিখে কিন্তু 21শে অগস্ট আবার মিথুন রাশি থেকে ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। তো এই যে শুক্র এবং বৃহস্পতির একটি সংযোগ স্থাপন হচ্ছে, সেক্ষেত্রে অনেক মানুষের কিন্তু শুভ ফল প্রদান কিন্তু হবে। রাশি এবং লগ্ন সাপেক্ষে কিন্তু ব্যক্তিগত জন্মছক কিন্তু বিচার করা কিন্তু আবশ্যক হয়ে পড়বে। কিন্তু এবার যাদের বিশেষত যাদের মেষ লগ্ন তাদের কিন্তু খুব তাদের ক্ষেত্রে খুব ভালো যোগাযোগ আসছে, এবং যাদের যাদের বিশ্ব রাশি বিশ্ব লগ্ন তাদের ক্ষেত্রে আপনারা বলবেন আপনাদের লগ্ন সাপেক্ষে লগ্ন তৃতীয়তে শুক্র আসছে, সেক্ষেত্রে আপনাদের ইনকামের ক্ষেত্রেও কিন্তু একটা খুব ভালো ফল পাবেন। মিথুন রাশিদের ক্ষেত্রে একটু গ্ল্যামার ওরিয়েন্টেড যাদের বিদ্যা বুদ্ধি লাভ করতে চাইছে তাদের ক্ষেত্রে খুব ভালো ফল প্রদান আসবে। সন্তান বিষয়ের ক্ষেত্রে একটি শুভ ফল কিন্তু প্রদান পাবেন। কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে গৃহস্থের যে সুখ শান্তি সেগুলো কিন্তু পাবেন, বিভিন্ন রকমের যে আয় বৃদ্ধি সেগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেন, এবং যেখানে ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যদি করতে চান লং টাইম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান পাবে। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে যেটা আসবে সেটা আপনাদের দশমপতি হিসেবে আপনার একাদশে মুভ করছে শুক্র, সেক্ষেত্রে আপনাদের কেন্দ্রের কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু বিভিন্ন রকমের যোগাযোগ কিন্তু আসতে চলেছে। কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে যেটা হচ্ছে আপনাদের বিভিন্ন রকমের যাদের কর্মকেন্দ্রিক কর্মসংক্রান্ত বিভিন্ন রকম যে প্রবলেমসগুলো রয়েছে সেই প্রবলেমসগুলো কিন্তু কেটে যাবে। প্রবলেমসগুলো বিভিন্ন রকম কাটবে, এবং বিভিন্ন রকম নতুন রকম যোগাযোগ বৃদ্ধি পাবে, ইনকাম আসবে, বিভিন্ন রকমের থেকে ইনকাম আসবে। আপনারা কর্ম করবেন, যারা সার্ভিস সেক্টরে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল কিন্তু আসবে। এবং যাদের তুলা লগ্ন তুলা রাশি তাদের ক্ষেত্রে কিন্তু নবমে বৃহস্পতি এবং শুক্র হচ্ছে লগ্নের সাথে নবম পদের কিন্তু কানেকশন, তার সাথে অষ্টমে যারা অকাল সায়েন্সের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল হবে। যারা আধ্যাত্মিক যারা যুক্ত রয়েছেন, ধর্ম সংক্রান্ত সনাতন ধর্ম সম্বন্ধে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল কিন্তু আসবে, ইনকাম কিন্তু আসবে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে কিন্তু হচ্ছে আপনাদের সপ্তম পদের অষ্টম রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্ন রকমের শেয়ার মার্কেট বা বিভিন্ন রকমের আপনাদের ফাটকা ইনকাম কিন্তু আসতে পারে এই বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে। ধনু লগ্ন ধনু রাশির সাপেক্ষে আগে বলে দিয়েছি, এবং মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে কিন্তু আপনাদের ষষ্ঠ কেন্দ্র বেশ শুক্র কিন্তু আসছে, সেগুলো দশম পদে এবং ষষ্ঠ পদে। আপনার যাদের সার্ভিস সেক্টরে রয়েছে তাদের প্রমোশনস, যাদের আটকে আছে প্রমোশনস কিন্তু পেয়ে যেতে পারেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে কিন্তু শুক্র আছে চতুর্থ পদে নবম পদে পঞ্চম ভাবে এটি রাজ্য সৃষ্টি করছে, তার সাথে দ্বিতীয় পদে এবং একাদশ পদের সাথে পঞ্চম ভাবের সাথে কানেক্টিভিটি করছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সন্তান সংক্রান্ত বিভিন্ন রকমের যে বিষয়গুলো রয়েছে সেগুলো ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল পাবেন। তার সাথে সাথে স্পেকুলেশন বিভিন্ন রকমের জিনিসপত্র সেগুলো কিন্তু আপনারা
পজিটিভ ভাইব্রেশনস কিন্তু আপনারা পাবেন। বিশেষত আপনাদের স্কিল, আপনাদের যে বুদ্ধিমত্তা সেগুলো কিন্তু আপনারা বৃদ্ধি পাবে। তার সাথে সাথে অবশ্যই কিন্তু ইনকাম কিন্তু আসবে। মীন লগ্ন মীন রাশির সাপেক্ষে যেটা হচ্ছে আপনাদের চতুর্থভাবে শুক্র এবং বৃহস্পতি অবস্থান করছে, সেটা দশমপতি এবং লগ্নপতি এবং হচ্ছে তৃতীয়পতি এবং অষ্টমপতি হিসেবে কিন্তু আপনার চতুর্থভাবে অবস্থান করছে। বাড়িঘর সংক্রান্ত বিভিন্ন কিছু সমস্যা আসতে পারে এবং বিভিন্ন রকমের যে গৃহ সংক্রান্ত সুখ শান্তি জায়গাটায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারলেও বিভিন্ন জায়গায় কিন্তু সাবধানতা অবলম্বন করবেন মীন লগ্ন মীন রাশির সাপেক্ষে, যেহেতু রাহুর দৃষ্টিতে রাহু আপনার দ্বাদশ স্থানে অবস্থান করছেন। বিস্তারিত জানার জন্য কিন্তু আপনারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, ফলো করে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন এবং যারা এখানে বলে রাখি যেখানে হচ্ছে আপনাদের জন্মছক কিন্তু বিচার করতে কিন্তু আবশ্যক। জন্মছক ইন্ডিভিজুয়াল জন্মছক কিন্তু সার্বিকভাবে কিন্তু বলা দেওয়া সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।